যে একটা চ্যানেল এত ভিতরে কেন, মানে মেইন রোড থেকে এত ভিতরে কেন। বাট আজকে যখন গাড়ি দিয়ে আসলাম, মানে এর আগেও এসেছি যখন নাচের অনুষ্ঠানগুলোতে এসেছি, তখন মনে হচ্ছিল যে না ঠিক আছে, এই জায়গাটাই ঠিক আছে। মানে আজকে আমার ড্রাইভারকে বলছিলাম যে আমার গাড়ি চালায় যে দেখো একটু পরেই রাজপ্রাসাদ দেখা যাবে। আচ্ছা, যদি বলতেন যে কতজন আপনাকে ম্যানেজ করতে প্রয়োজন হয়? আমার টিমে তো প্রায় 10 থেকে 12 জন কাজ করে। এক একজনের আসলে এক একটা কাজ, যেমন ছবি তোলা, ভিডিও করা, মেকআপ, হেয়ার, ড্রেস স্টাইলিং, এই তো এগুলোই। আচ্ছা, আমার খাবার বানানো এটাও একটু ইম্পর্ট্যান্ট, কারণ আমি এক এক টাইমে এক একটা খাবার খাই, তো ওটা আর কি রেডি করতে হয়, ওটা একটা মেয়ে রেডি করে আমার জন্য। বারিশা হক মেকআপ দিয়ে সুন্দর না মেকআপ ছাড়া সুন্দর আপনার কাছে কি? আমি মনে করি একটা মানুষের সৌন্দর্য হচ্ছে তার মনটা, সেটা মেকআপ দিয়ে হোক বা মেকআপ ছাড়া হোক, তার কথায়, তার আচরণে, তার শিষ্টাচারে বোঝা যাবে যে সে কতটা সুন্দর। আপনি অনেক দামি ড্রেস পরলেন, আপনি অনেক দামি মেকআপ নিলেন, বাট আপনি মানুষের সাথে খারাপ আচরণ করলেন, বা আপনি একটা জায়গায় গেলেন যেখানে আপনার উপর সবাই বিরক্ত হলো, যেমন আজকে আমি এই সেটে এসেছি, যদি আমি এমন কোনো আচরণ করতাম বা এমন কোনো কর্মকাণ্ড করতাম যে তারা বিরক্ত হতো, তাহলে কিন্তু এই মেমোরিটাই তারা রাখতো সবসময়। তো মানুষকে একটা গুড মেমোরি দেওয়াটাই আমি মনে করি একটা আসল মনুষ্যত্বের পরিচয়, নট যে মেকআপ অর উইদাউট মেকআপ, ডাজন্ট ম্যাটার। এই কথার সাথে আমি একমত। আমি এ পর্যন্ত তো যতবার বারিশা আপুকে দেখেছি যে সব সময় তিনি টাইম মেনটেন করে খুব সুন্দর, মানে তিনটা মানে তিনটাই। এবং আরেকটা ভালো ব্যাপার হচ্ছে ওনাকে দেখলে অনেক বেশি মুডি মনে হয়, কিন্তু উনি আসলে এরকম মুডি না, তাই না? আপনাকে দেখে সবাই মুডি বলে কেন, অহংকারী বলে কেন? অহংকারী না, মানে আমি একটু কম কথা বলি এবং আমি কম কথা বলতে পছন্দ করি, কারণ কি আমাদের মেয়েদের উচিতই আসলে একটু পার্সোনালিটিটা এরকম থাকবে। যেমন অনেকেই আমাকে বলে যে এতদিন আপনি মিডিয়ায় কাজ করেছেন, আপনাকে কেউ কুপ্রস্তাব দেয়নি, আপনাকে কেউ গিভ অ্যান্ড টেকের অফার দেয়নি? না, দেয় নাই, কারণ সেই সাহসটাই তারা কখনো পায় নাই। আমি ওভাবেই চলেছি। একদম যখন বারিশা হক ছিলেন না, মানে আজকে বারিশা হক কেউ দেয় নাই, দেয়নি, নেভার। কারণ ওই যে সবাই এটাই জানতো যে আমি খুব মুডি, আমি খুব রাগী, আমি খুব অহংকারী, মানে এইটুকু পার্সোনালিটি একটা মেয়ের থাকতে হবে যে তাকে দুটো কথা বলার আগে মানুষ চিন্তা করবে, এবং আমি চাই এভাবেই মানুষ আমাকে ট্রিট করুক। কারণ আমাদের সমাজে আপনি দেখবেন যে মেয়েরা খুব বেশি মিশুক বা খুব বেশি মিশে যায়, এটা খারাপ না, মিলিয়ে দেখবেন আপনি, তাদেরকে সেসব মেয়েদেরকে মানুষ খুব ইজি গোয়িং মনে করে। লাইক আমি একটা কফি ডেটের অফার দিয়ে দিলাম, আমি একটা প্রেমের প্রস্তাব দিয়ে দিলাম, বা আমি একটা গিভ অ্যান্ড টেকের অফার দিয়ে দিলাম, বাট হয়তো সে মেয়েটা এরকম না, সে মেয়েটা ন্যাচারালি মিশুক। তো এই জিনিসটা আমি যখন ফিল করেছি তখন আমি নিজেকে একটু গুটিয়ে নিয়েছি। এখন পর্যন্ত কোনো প্রোডিউসার, কোনো ব্র্যান্ড ওনার কেউ আপনাকে কফি নেভার এভার। কাজ শেষ হওয়ার আগেই আমার গাড়ি রেডি, মানে যখন আমি আমার অ্যাসিস্ট্যান্ট বুঝে আমার মুখের কথা যে এখন প্রায় আমরা লাইভের শেষ সময় চলে এসেছি, এখন আমাদের বিদায় নেবার পালা, তখনই ফোন করে বলে দেয় গাড়ি রেডি করো, কারণ বিদায় শেষ, গাড়ি তুলতে যাও। এখন কিন্তু আগেও এরকম ছিল। আগে তো গাড়ি ছিল না, মানে তখন আমি না, তখন আমার কাজ শেষ, শুটিং শেষ, আমি আর এক সেকেন্ডও শুট সেটে থাকবো।